জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় আপনারা অনেক ভালো আছেন এবং আনন্দিত আছেন। ভগবান সচ্চিদানন্দ জি যার প্রতি আশ্রয় হলে একমাত্র আমরা সুন্দর মানে আনন্দের আশ্রয় পাই। শ্রী ভগবদানন্দ অথবা ব্রহ্মানন্দ একমাত্র প্রাপ্তি ছাড়া আমাদের প্রকৃত সুখ বা আনন্দের উপলব্ধি হয় না। যাহা হয় তার অন্তিমে আমরা দুঃখই প্রাপ্ত করি। ইহা পরিলক্ষিত তাও ভগবানের ত্রিগুণী মায়ার প্রভাবে। ভগবান বলছেন মামই বাংশে জীবলোকে জীবভূত সনাতন। ত্রিগুণী মায়ার প্রভাবে কিন্তু আমরা সেই দুঃখময়ে মানে দুঃখের কারণযুক্ত আনন্দটিকেই পছন্দ করি, যেহেতু ভগবত আনন্দের স্বাদ পাই না। কিন্তু বর্তমানে খানিক হলেও আমরা এই প্রাকৃতিক আনন্দের স্বাদ উপলক্ষ করি, অর্থাৎ উপলব্ধি করার প্রচেষ্টা করি। চলুন তবে এই বিষয়ে ভগবানের শ্রীমুখ থেকে আমরা সুন্দর সুন্দর কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা আগের দিন ৩য়তম শ্লোক আলোচনা করলাম, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে, যেখানে ভগবান অর্জুনের যে প্রশ্ন তার উত্তরে দিলেন। এবার আজকে যে শ্রদ্ধার অন্তঃকরণের যুক্ত, অর্থাৎ অন্তঃকরণের বৃত্তি অনুযায়ী তার শ্রদ্ধার কথা ভগবান বললেন। আজকের এই ৩য়তম শ্লোকে ভগবান কি বলছেন আমরা সেটি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করার প্রচেষ্টা করব। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এবং চলুন প্রথমে আমরা ভগবানের শ্রীমুখ হইতে শ্লোকটি প্রথমে আস্বাদন করব, তারপরে আমরা সেই শ্লোকের বিস্তারিত আলোচনা করার প্রচেষ্টা করব। ভগবান চতুর্থতম শ্লোকে কি বলছেন? ভগবান চতুর্থতম শ্লোকে বলছেন অর্জুনকে উপদেশ করে যে ইয়ন্তে সত্তিকা দেবান ইয়ক্সা রক্ষাংসি রাজসা প্রেতান ভূতগণাং সান্যো ইয়ন্তে তামসায়নঃ। ভগবান বলছেন যে সাত্ত্বিক ব্যক্তিগণ, কি বললেন? সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাদের পুজো করেন, রাজসিক ব্যক্তিগণ কি করেন না যক্ষ রাক্ষসের পুজো করেন, আর যারা তামসিক ব্যক্তিগণ তারা ভূত প্রেতের পুজো করেন। অর্থাৎ যারা সাত্ত্বিক শ্রদ্ধালু, অর্থাৎ যাদের অন্তঃকরণ সাত্ত্বিক গুণযুক্ত, তারা সবসময় কি করেন না তারা সবসময় প্রচেষ্টা করেন যে ভগবান এবং তার সেই ভগবত অংশ স্বরূপ দেবতাগণ যারা আছেন তাদেরই পুজো করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা বিনিময় করেন। যারা রাজসিক অন্তঃকরণ যুক্ত তাদের শ্রদ্ধা রাজসিকভাবেই হয় এবং তাই তারা ভূত, এই রাক্ষস এবং যক্ষ, অর্থাৎ যার কাছ থেকে অর্থ ইত্যাদি পাওয়া যায় যে সমস্ত পূজা পদ্ধতির মাধ্যমে, সেই পূজাগুলি করে থাকেন। আর তামসিক ব্যক্তিগণ ভূত প্রেত ইত্যাদি যারা বিভিন্ন রকম পূজা আচ্ছা করেন যাতে তিনি নিজের অসৎ গুণ বৃদ্ধি করতে পারেন এবং সেই শক্তির সাহায্যে জাগতিক কিছু কর্ম সম্পাদন করতে পারেন। তাই এই যে তিন প্রকার গুণের অন্তঃকরণের ব্যক্তি 3 প্রকার শ্রদ্ধাযুক্ত হয়ে 3 প্রকারভাবে পুজো করেন। কিন্তু জ্ঞানীগণ এইখানে কি করেন না, এটি অত্যন্ত সুন্দরভাবে একটি বিষয় মনে রাখতে হবে যে এই জগতে কেন অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তিনি ভগবানই আছেন, দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। কিন্তু যখন আমরা যেইভাবে করছি, যেহেতু সৃষ্টি আছে ভগবান করেছেন, আমরা কর্মে বাধ্য, তাই আমরা যে প্রকার পথটি নির্বাচন করব সেই প্রকার পথেই আমাদের অন্তিমে পৌঁছাতে হবে। আমরা যে পথটি কাঁটা বাগান যাচ্ছে, অর্থাৎ কাঁটার বনের দিকে যাচ্ছে, সেই রাস্তাটি ধরলে কোনোদিন আমরা ফুলের বাগানে পৌঁছাতে পারবো না। তাই আমাদেরকে ফুলের বাগানের পথটাই ধরতে হবে। সেরকম ভগবান অনেক সৃষ্টি করেছেন, কাঁটাও দিয়েছেন, ফুলও দিয়েছেন। তাই আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন পথ ধরবো আর কোথায় পৌঁছাবো। আশা করি আপনারা এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি। প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ গীতা ও ভাগবতী কথামৃত আস্বাদন করা এবং তার সঙ্গে একাদশী সহিত প্রত্যেকটি বার ব্রত উপবাস আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন, যাতে করে সঠিক সময় সঠিক ব্রত এবং তার বিধানগুলি আপনারা জানতে পারেন। আমিও প্রচেষ্টা করি গুরু কৃপায়। অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।